ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে। চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই। সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবারও একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে। এবারে বিএসএনএ জুনিয়র টেলিকম অফিসার পদে নিয়োগ করা হয়েছে, অর্থাৎ ভারত সঞ্চার নিগম লিমিটেডে নিয়োগ করা হবে জুনিয়র টেলিকম পদে। কলকাতা শূন্যপদ রয়েছে অনেকগুলোই। সকল দেশ জুড়ে 21টি সার্কেলে যোগ্য প্রার্থীদের কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে, যার মধ্যে পশ্চিমবঙ্গের কলকাতা সার্কেলেও শূন্যপদ অনেকগুলি রয়েছে। প্রথম 2 বছর প্রবেশন এবং তারপর স্থায়ী চাকরি কিন্তু থাকছে। স্থায়ীভাবে নিয়োগের পর মোটা মাসিক বেতন ও সেই সাথে অন্যান্য ভাতা ও সুবিধাও কিন্তু দেওয়া হবে। এই চাকরির জন্যে কি করতে হবে সব ডিটেলসে দেখে নিন। দেখুন, সংস্থার নাম ভারত সঞ্চার নিগম লিমিটেড, বিএসএনএল। পদের নাম হচ্ছে যে জুনিয়র টেলিকম অফিসার, জেটিও। শূন্যপদ 21টি সার্কেলে আলাদাভাবে হবে, কলকাতা সহ ভারতের 21টি সার্কেলে। নিয়োগ ধরন হচ্ছে স্থায়ী পদ, প্রবেশন পিরিয়ড 2 বছর। স্নাতক পাশ করলে আবেদন করতে পারবেন, অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে www.externalexam.bsnl.co.in, এখান থেকে আবেদন করতে পারবেন। যোগ্যতা কী লাগছে? প্রার্থীকে উল্লেখিত যে কোনো একটি বিষয়, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে টেলিকমিউনিকেশন বা ইলেকট্রনিক্স, রেডিও বা কম্পিউটার বা ইলেকট্রিক্যাল বা ইনফরমেশন টেকনোলজি বা ইনস্ট্রুমেন্টেশন নিয়ে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং বিটেক বা সমমানের ডিগ্রি পাস হতে হবে, অথবা এমএসসি ইলেকট্রনিক্স অথবা এমএসসি কম্পিউটার সায়েন্স ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। যে সকল প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে এমটেক ডিগ্রি রয়েছে তারাও এই পরীক্ষায় কিন্তু বসতে পারবেন। বয়সসীমা 20 থেকে সর্বোচ্চ 30 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সবেতে ছাড় পাবেন। ওবিসি এনসিএল 3 বছরের, এসসি এসটি 5 বছরের, পিডব্লিউবিডি 10 বছরের, বিএসএনএল কর্মচারী 5 বছরের ছাড়। বেতন স্যালারি কি থাকছে? নির্বাচিত জুনিয়র টেলিকম অফিসারদের যেটিও আইডিএ পে স্কেল E1 অনুযায়ী 16,400 টাকা থেকে 40,500 টাকা, সঙ্গে অন্যান্য ভাতা থাকছে, সুযোগ সুবিধাও থাকছে। আবেদন কিভাবে করতে হবে? সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। নিচে আবেদনের ধাপগুলো বলে দিচ্ছি। প্রথমে বিএসএনএল অফিসিয়াল ওয়েবসাইটের এক্সাম পোর্টাল, সেখানে ক্লিক করতে হবে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে। প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন। তারপর ড্রপ ডাউন মেনু থেকে আপনার পছন্দের 21টি সার্কেলের মধ্যে আপনার চয়েস সিলেক্ট করুন। প্রয়োজনীয় নথিপত্র যেমন পাসপোর্ট সাইজ ছবি, স্বাক্ষর, মাধ্যমিক অ্যাডমিট এবং শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট ও মার্কশিট, ফটো আইডেন্টিটি প্রুফ, কাস্ট সার্টিফিকেট স্ক্যান করে আপলোড করুন। আবেদন ফি অনলাইনে জমা দিয়ে ফর্মটি সাবমিট করুন। আবেদন ফি কী লাগছে? ইউআর ওবিসি ইডব্লিউএস প্রার্থীদের জন্য 2,000 টাকা, এসসি এসটি পিডব্লিউবিডি প্রার্থীদের জন্য 1,000 টাকা। নিয়োগ কীভাবে করা হবে? প্রধানত একটা কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষার মাধ্যমে এখানে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। পরীক্ষার সম্পূর্ণ প্যাটার্ন দেখে নিন। সেকশন 1 ইঞ্জিনিয়ারিং স্ট্রিম 1, 50টি প্রশ্ন, মোট 200 নম্বর, সময় 3 ঘন্টা। সেকশন 2 ইঞ্জিনিয়ারিং স্ট্রিম 2, 50টি প্রশ্ন, 200 নম্বর, সময় 3 ঘন্টা। সেকশন 3 জেনারেল এবিলিটি টেস্ট, 20টি প্রশ্ন, মোট 80 নম্বর, সময় 3 ঘন্টা। সর্বমোট 120টি প্রশ্ন, 480 নম্বরের। পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর দেওয়া এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর করে কাটা হবে। এই পরীক্ষায় কোয়ালিফাই করার জন্য ইউআর এবং ওবিসি সিএল প্রার্থীদের প্রতিটি সেকশন আলাদাভাবে 40% এবং 3টি সেকশন মিলে মোট 50% নম্বর পেতে হবে। এসসি এসটি ওবিসি এনসিএল পিডব্লিউবিডি ইডব্লিউএস প্রতি সেকশনে মাত্র 35 এবং মোট সর্বোচ্চ 45% নম্বর পেতে হবে। আবেদনের শেষ তারিখ 3রা জুলাই 2026। আবেদন সংশোধন 4ঠা জুলাই থেকে 11ই জুলাই পর্যন্ত সকাল 10টা। পরীক্ষা আগস্ট মাসে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, আবেদন করতে পারবেন। নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। জয় জওয়ান, ভারত মাতা কি জয়।